This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর বীরভূম সফর, আর সেই সফরই ভেসে থাকা এক নেতা যেন কুল খুঁজে পেলেন। কার কথা বলছি বলুন তো? বীরভূমের রাজনীতিতে আবার কেষ্টমণ্ডলের কামব্যাক। তৃণমূল সূত্রে খবর, নেত্রীর নির্দেশেই বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক পদে অনুব্রত মণ্ডল। জেলা তৃণমূলের ১ নম্বর পদটা কি আবার নিচুপট্টির ঠিকানায়? কয়েক বছর আগে পর্যন্ত বীরভূম তৃণমূল মানে গোটা রাজ্য একটাই নাম জানত, অনুব্রত মণ্ডল। কিন্তু গরু পাচার কাণ্ডে 18 মাসের তিহার যাত্রায় বীরভূমের রাজনীতির সঙ্গে যেন দূরত্বটা অনেকটাই বেড়ে যায় কেষ্টমণ্ডলের। 23-এর পঞ্চায়েত ভোটের পর তার প্রবল প্রতিপক্ষ কাজল শেখের প্রত্যাবর্তনে আরও কোণঠাসা হয়ে যান অনুব্রত। তিহার পর্ব শেষ করে জেলায় ফিরলেও কেষ্টমণ্ডল যেন নিজেকে ফিরে পাচ্ছিলেন না। এর মাঝে চলতি বছর দলের জেলা সভাপতির পদ থেকেও সরিয়ে দেওয়া হয় বীরভূমের বাঘকে, পদটাই তুলে দেয় শীর্ষ নেতৃত্ব। কিছুদিন আগে বোলপুরের আইসিকে কদর্য আক্রমণ প্রসঙ্গেও দলের কড়া নির্দেশে ক্ষমা চাইতে বাধ্য হন অনুব্রত। 20শে জুলাই শহীদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেও ফিরতে হয় খালি হাতে। এই সব ছবি একটা দিকেই ইঙ্গিত করছিল, অনুব্রত মণ্ডলের রাজনৈতিক কেরিয়ার শেষের পথে। কিন্তু তৃণমূল সুপ্রিমোর বীরভূম সফরে সব হিসেব যেন উল্টে গেল। আবার যেন বীরভূমের রাজনীতিতে পট পরিবর্তন। রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে মিনিট দশকের বৈঠক অনুব্রতর, বলছে সূত্র। সোমবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার মঞ্চে অনুব্রত। তৃণমূল সুপ্রিমোর মুখে ফিরল অনুব্রত মণ্ডলের নাম। আমি আমেদনগর যে জায়গাটা, আমেদপুর, যেটা আমাকে বারবার কেষ্ট বলেছিল ওই সুগার মিলের জায়গাটা, ওখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছি। বীরভূমের রাস্তায় ভাষা আন্দোলনের মিছিলেও টের পাওয়া গেল অনুব্রতর উপস্থিতি। বোলপুরের মাটি থেকে শুরু হলো, ভালো লাগলো। বোলপুরের মাটি থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি থেকে শুরু হলো। 100 বার সব, এখানে সব শুধু রবীন্দ্রনাথ নয়, নজরুল আছে, বিবেকানন্দ আছে, সব মনীষীরাই তো আছে। আপনি পুরো বক্তৃতা হুড খোলা জিপে দাঁড়িয়ে বসে শুনলেন না? আমি মিছিল করে এলাম। কত লোক হয়েছিল? 3 লক্ষ। খোশ মেজাজে কেষ্ট। কেন? উত্তরটা পরিষ্কার হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। তৃণমূল সূত্রে খবর, বীরভূম জেলা কোর কমিটির বৈঠকে অনুব্রতকে আহ্বায়ক পদে বসিয়েছেন সুপ্রিমো। ঘোষণা সময়ের অপেক্ষা। একটু সাংগঠনিক আলোচনা বললেন, অনুব্রত মণ্ডল কাজল শেখ দ্বন্দ্ব মেটানোর কোনো আলোচনা বা কিছু? না, ওসব হয় নাই। দিদি বলছি, অনুব্রত মণ্ডলকে কি বিশেষ দায়িত্ব কিছু দেওয়া হচ্ছে? সব দল অ্যানাউন্স করবে। 21শে বিধানসভা ভোটের পর রাজ্যে 2টি ভোট হয়েছে, 23-এর পঞ্চায়েত এবং 24-এর লোকসভা। অনুব্রতকে ছাড়াই 2টি ভোটেই জোড়া ফুল দাপট দেখিয়েছে, পাশাপাশি ভোট সন্ত্রাসের বদনামও ঘুচিয়েছে। কিন্তু 26-এর ভোটে ফের অ্যাক্টিভ অনুব্রত। সব মিলিয়ে আবার নতুন করে অক্সিজেন ফিরে পাচ্ছে অনুব্রত মণ্ডল, এবং 2026-এ অনুব্রত মণ্ডলেই ভরসা রাখছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস তথা রাজ্য তৃণমূল কংগ্রেস, সেটা আবারও পরিষ্কার হয়ে গেল। বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। আউশগ্রামের শাসকের গাজোয়ারি প্রায় 2 বিঘা সরকারি জমি দখল করে বেআইনিভাবে কারখানা নির্মাণ ও মেশিন মজুতের অভিযোগ। কাঠগড়ায় আউশগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি ইন্দাজুল শেখের ছেলে জিয়াউল শেখ গত 3 মাস ধরে কিভাবে বেআইনি নির্মাণ। এলাকার দাপুটে তৃণমূল নেতা ইন্দাজুল শেখের মাথায় বিধায়কের হাত থাকায় বিষয়টি ধামাচাপা দিচ্ছে কি প্রশাসন? প্রশ্ন রয়েছে স্থানীয়দের। তবে সব দেখেও চুপ প্রশাসন, তোপ বিজেপির। নির্মাণ কাজ বন্ধ করতে হবে। কারখানার জমিতে সরকারি বোর্ড লাগিয়ে দায় সেরেছে ব্লকের ভূমি সংস্কার দফতর। 3 সদস্যের কমিটির রিপোর্ট পেয়ে থানায় অভিযোগ দায়ের। দাবি পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসকের। কারখানার সঙ্গে ছেলে জড়িত নয়।